হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে মঙ্গলবার, সকাল এখন 7টা মতো বাজে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো এবার একটা একটা করে কাজ শুরু করব। আজকে সন্দীপ বলছিল সকালবেলা লুচি তরকারি করতে, কিন্তু লুচি বানাতে গিয়ে দেখলাম আজকে ময়দা বেশি নেই, যা আছে তা দিয়ে এখন লুচি বানানো যাবে না। তাই সেজন্যই ওকে বললাম রাত্রিবেলা আজকে লুচি বানাবো, এখন ভাত রান্না করি যাতে সকালের টিফিনে আর দুপুরবেলা হয়ে যায়। তো সেই জন্যই আজকে ভাত আর সব রকম সবজি দিয়ে কাতলা মাছ রান্না হবে। তো প্রথমে ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁপে সিদ্ধ। আমরা দু একদিন পরপরই পেঁপে সিদ্ধটা খাওয়ার চেষ্টা করে থাকি। ভাতটা একদিকে বসিয়ে দিয়ে আমি আরেক দিকে মাছের ঝোলটা বসাবো। তো সেই জন্য প্রথমে মাছ ভাজবো, তারপর সবজিগুলো একটা একটা করে ভাজবো। তো প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তারপর তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মাছ। তো দেখো মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। যেহেতু মাছের জিরে আদা বাটা দিয়ে ঝোল হবে, তাই মাছগুলো একটু ভালো করেই ভেজে নিলাম। এরপর দেব আলুগুলো, সরু সরু করে আলু কেটে রেখেছি। আলুটাও বেশ লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজার জন্য আমি প্রথমে আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। তারপর এটা ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। আমি এই সবজিগুলো ভেজে রাখবো, তারপর বাকি যে রান্নাটা আছে মানে মশলা কষানো থেকে ঝোল করা অবধি এই রান্নাটা মাই করবে। এইটুকু কাজ করতে করতে কোথা থেকে যে বেলা হয়ে যায়, ঘুম থেকে উঠে যখন ঘড়ির দিকে তাকাই দেখি 6:30 বাজে। আবার একটু পরে ঘড়ির দিকে তাকালেই দেখি 9টা বেজে গেছে। তো তার মাঝখানে সময়টা যে কত তাড়াতাড়ি বয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই রান্না হয়ে গেছে, আমার সব ভাজাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর মাও চলে এসেছে, বাকি মশলাটা কষিয়ে রান্নাটা শেষ করবে। তো দেখো মশলা কষানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিল কিছু গুঁড়ো মশলা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। তারপর সেটা জল দিয়ে মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিল। আর ওইদিকে কড়াই বসিয়েছে, কড়াইতে তেল গরম করতে দিয়েছে। তারপর ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিয়েছে 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু হালকা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে এই মশলাটা দিয়ে দিল। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যে বাটির মধ্যে মশলাটা তৈরি করেছিল সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিল, আর দিয়ে দিল 2 চামচ নুন আর একটা গোটা টমেটোকে 4 টুকরো করে। তারপর এই মশলাটা ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে তেল ছাড়ার পর দেখো মশলাটা দেখতে কত সুন্দর লাগছে। এটা কিন্তু এরকম কষা কষা খেতেও বেশ ভালো লাগবে, কিন্তু আমাদের আজকে এটার একটু পাতলা ঝোল হবে, সেই জন্য ওর মধ্যে অনেকটাই গরম জল ঢেলে দিল। তারপর ওর মধ্যে প্রত্যেকটা সবজি এবং মাছ সবকটাই একটা একটা করে দিয়ে দিতে হবে। তারপর নামানোর সময় দিয়ে দিল কিছুটা ধনেপাতা আর 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। তো মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে। আর মাছ ভাজার সময় কিছুটা মাছের তেল ছিল, তো সেটা দিয়ে একটু বেগুন দিয়ে তেল বেগুন রান্না করব। সেই জন্য মাছের তেলটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে এই বেগুন দিয়ে মাছের ঝোলটা হবে ভেবেছিলাম, মানে সব কিছু সবজির সাথে বেগুনটাও থাকবে, কিন্তু তেলটা ছিল বলে মা বলল এটা আলাদা করে তেল বেগুন রান্না করতে। তো আজকে খাবার রেডি হয়ে গেছে, ভাত, তেল বেগুন আর শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল। তো চলো এবার খাওয়া দাওয়া করে রেডি হতে যাই। এখানে সন্দীপের জন্য ভাত বেড়ে দিয়েছি, আজকে আগে খেয়ে নেব, তারপর স্নান করে রেডি হতে যাব। খাওয়ার সময় আমরা গোপাল ভাঁড় দেখতে খুব পছন্দ করি, সেটা যখনই হোক, মানে সকাল বা দুপুর রাতে যখনই খাই না কেন আমরা একটু গোপাল ভাঁড় চালিয়ে তারপরেই খেতে বসি। তো এখন বেজে গেছে সন্ধে 6টা। অফিস ছুটি হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে যাচ্ছি।
আর যেহেতু ওকে বলেছিলাম যে রাত্রিবেলা লুচি খাওয়াবো, তাই সেজন্যই এখন প্রথমে যাব দোকানে, একটু ময়দা নেব, তারপর বাড়ির দিকে যাব। এই শীতের সময় কল্যাণীর সেন্ট্রাল পার্কে প্রত্যেক বছর অনেক দিন ধরেই কিন্তু মেলা হয়। তো যারা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার আসতে পারো। বেশ বড় বড় আর্টিস্ট আসে এখানে। বাড়ি এসে গেছি, এখন বাজে রাত 8টা মতো। এসেছি রাতে রান্না করতে। তো আজকে লুচির সাথে বানাবো গোলমরিচ দিয়ে আলুর তরকারি। তো তার জন্য প্রথমে ময়দা মেখে রেখেছি, আর এইদিকে আলু সিদ্ধ করতে বসেছি। আলুটা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর এটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে একটু দিয়ে দেব সাদা তেল, আর সাথে দেব 2 চামচ মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। আমি কিন্তু গ্যাসটা একদম লো করে রেখেছি, কারণ এর মধ্যে তো ঘি আছে, তাই পুড়ে যেতে পারে। তো লঙ্কা আর কালো জিরাটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। তারপর এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি। তারপর এটা ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। যেহেতু জল দেব না, তাই এটা একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যায়। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে, একটু বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটু ধনেপাতা। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গোলমরিচ আলু। এটা কিন্তু লুচি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে যদি তোমরা চাও একটু কাঁচা ছোলাও দিয়ে দিতে পারো। এরপর একটা একটা করে লুচি ভেজে নেবার পালা। আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই, আর নিজেও খেয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। খেয়ে দিয়ে এবার শুয়ে পড়তে হবে। তাছাড়া এরকম গরম গরম লুচি দেখে আমি বেশিক্ষণ আর না খেয়ে থাকতে পারছি না। আলুর তরকারিটা ভালো হয়েছে, আর একটু গরম থাকলে ভালো হতো বেশি, না? নাইস, বিউটিফুল। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে।